আসসালামু আলাইকুম। আমি দরিদ্র আক্তার, স্বাগতম সবাইকে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বান্দরবনের গভীর অরণ্যের বুকে লুকিয়ে থাকা এক অনন্য সৌন্দর্যের কাছে, থানকোয়েন ঝর্ণায়। পাহাড়ি আঁকাবাঁকা পথ, সবুজে ঘেরা জঙ্গল আর ঝিরিপথ পেরিয়ে পৌঁছে গেছি এই মনোমুগ্ধকর ঝর্ণার কাছে। তাহলে চলুন একসাথে ডুবে যায় প্রকৃতির স্রোতে আর উপভোগ করি থানকোয়েন ঝর্ণার অপরূপ সৌন্দর্য। ঢাকা সায়দাবাদ থেকে 1100 টাকা ভাড়ায় আমরা চলে আসছিলাম আলীকদমে। আলীকদমে ইয়াসিন ভাইয়ের দোকান থেকে তারপর হচ্ছে 50 টাকায় ভাড়ায় আমরা চলে আসছি আমতলী ঘাটে। আর আমতলী ঘাট থেকে হচ্ছে আমরা যাব দুশ্রী বাজারে। ইয়াসিন ভাইয়ের দোকান থেকে হচ্ছে আমতলী ঘাটে আসতেও অটো ভাড়া জনপ্রতি 50 টাকা করে। আমরা এখন হচ্ছে নিচের দিকে নামছি। আর এইটাই হচ্ছে সেই আমতলী ঘাট। এখান থেকে হচ্ছে 350 টাকা করে বোটে আমরা চলে যাব দুশ্রী বাজারে। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পরিবেশটা আজকে শান্ত, কারণ হচ্ছে বৃষ্টির ভিতরে পর্যটক খুবই কম। আর আবহাওয়াটা যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা, আর ঠান্ডার ভিতরে হচ্ছে আমরা যাচ্ছি দুশ্রী বাজারে। বোট যখন তৈনখালের বুক চিরে এগোতে শুরু করলো, তখন একের পর এক নতুন দৃশ্য চোখে ধরা পড়ল। দুপাশে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড়, তার মাঝখান দিয়ে বয়ে চলা তৈনখালের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। নদীর স্রোত কখনো শান্ত, আবার হঠাৎ করে বেগে ছুটে চলা। সেই স্রোতের কারণে বোট দুলে দুলে চলছিল। ভয় আর রোমাঞ্চ দুটোই একসাথে কাজ করছিল। এটা হচ্ছে আমাদের যে বোট হচ্ছে পানি কম, এই জন্য যেতে পারছে না। আর আমরা এখন ভিতরে গেলে আমরা যাবো। পাহাড় থেকে ছোট ছোট ঝিরি নেমে এসেছে তৈনখালে মিশেছে। সেই দৃশ্য ছিল চোখ জুড়ানো। কোথাও দেখা গেছে মাছ ধরা মানুষ, কোথাও নদীর ধারে শিশুদের খেলা, দূরে পাহাড়ি গ্রামগুলো, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। মাঝে মাঝে যেন মেঘ নেমে এসেছে নিচে, সে মেঘ ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের চূড়াতে, আবার কখনো মিলিয়ে যাচ্ছে রোদের আলোয়। আমতলী ঘাট থেকে বের হয়ে মনে হচ্ছিল আমরা যেন অন্য এক জগতে ঢুকে পড়েছি। এখানে নেই শহরের কোলাহল, নেই পরিবহনের গর্জন, নেই কৃত্রিম শব্দ, আছে শুধু প্রকৃতি, পাহাড়, নদী আর মেঘের খেলা। ধীরে ধীরে বোট তৈনখালের দিকে এগুতে থাকলো। বোট ধীরে ধীরে যখন এগিয়ে চলল, তখন দুপাশের দৃশ্য আরও স্পষ্ট হয়ে উঠল। উঁচু উঁচু পাহাড় যেন দাঁড়িয়ে আছে অভিভাবকের মতো। সবুজে ঢাকা পাহাড়গুলো এক একটা যেন প্রকৃতির আঁকা ছবি। নদীর স্বচ্ছ পানিতে সেই পাহাড়ের প্রতিফলন। মনে হচ্ছিল আমরা যেন আকাশে আর পৃথিবীর মাঝে ভেসে বেড়াচ্ছি। কোথাও কোথাও পাহাড়ের গায়ে বৃষ্টির পানি গড়িয়ে ছোট ছোট ঝর্ণা তৈরি করেছে। সেই ঝর্ণার জলধারা নেমে এসেছে নদীর বুকে, মিশে যাচ্ছে দূর থেকে দূরের ঝর্ণায়। এই শব্দ যেন প্রকৃতির এক সুমধুর সুর। বোট চলতে চলতে প্রায় 1 ঘন্টা পর একটা যাত্রা বিরতি। কারণ হচ্ছে জায়গায় জায়গায় পানির পরিমাণ খুবই কম, এই জন্য আমরা নেমে নেমে বোট ঠেলে তারপর হচ্ছে সামনের দিকে যাচ্ছি। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে সবাই আনন্দ আত্মহারা হয়ে গিয়েছিল। এখানে সবাই
বোটে বসে চারপাশে তাকালেই বোঝা যাচ্ছিল এই ভ্রমণ কেবল একটি যাত্রা নয়, বরং এক ধরনের সাধনা। মানুষ যতই ব্যস্ত হয়ে যায়, প্রকৃতি তত বেশি ডাক দেয় তাকে। তৈনখালের পথে সেই ডাক যেন আরও জোরে জোরে কানে আসছিল। যতই ভেতরের দিকে এগোচ্ছি, নদী যেন ততই রহস্যময় হয়ে উঠেছে। চারপাশে পাহাড় কখনো সূর্যের আলোয় চকচক করছে, আবার হঠাৎই কালো মেঘে ঢেকে যাচ্ছে। মনে হচ্ছিল পাহাড় নদীর সাথে মেঘ লুকোচুরি খেলছে। কোথাও পাহাড় এত কাছে চলে এসেছে যে মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে, আবার কোথাও নদী প্রসারিত হয়ে এক বিস্তৃত আয়নার মতো হয়ে যায়। সে আয়নায় ভেসে ওঠে আকাশের মেঘ, পাহাড়ের সবুজ আর আমাদের ছোট্ট বোট। বোটের চারপাশে পানির ঢেউ ক্রমাগত আঘাত করছিল। ঢেউয়ের পানি ছিটে এসে গায়ে লাগছিল, আর সেই ঠান্ডা জলের স্পর্শে যেন এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হচ্ছিল। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল আমরা প্রকৃতির কূলে শুয়ে আছি। হঠাৎ এক পাহাড়ের পাশ যেতে যেতে দেখা গেল নিচে গড়িয়ে পড়া এক ঝর্ণার ধারা। দূর থেকে আসা সেই শব্দ বোটের ইঞ্জিনের শব্দকে ঢেকে দিচ্ছিল। প্রকৃতির তৈরি এই সুর মনে হচ্ছিল যেন পাহাড় গাইছে নিজের গান। মাঝে মাঝে নদীপথে এমন মোড় আসছিল যেখানে দুপাশে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, মনে হয় তারা পথ খুলে দিয়েছে আমাদের জন্য। সেই দৃশ্য একেবারে সিনেমার মতো। এখানে পানি কম থাকায় আমরা বোট থেকে নেমে গেলাম। তারপরে সামনে থেকে আমরা আবার বোটে উঠব। এখন পানির ভিতর দিয়ে আমাদের এই পথটা অতিক্রম করতে হবে, কারণ এখন প্রচুর বৃষ্টি আর ঝিরিতে প্রচুর পানি, জায়গায় জায়গায় পানি কম। এই জন্য আমরা এখানে আমাদের যে বোট আগে চলে গিয়েছে, বোট আগে চলে যাওয়ার কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর পানিটা কম এই সাইডে, এই জন্য সামনে গিয়ে তারপর আমরা আবার বোটে উঠবো। বোট যখন বাঁক নেয় তখন এমন মুহূর্ত আসে যেখানে মনে হয় আমরা অন্য কোনো জগতের অংশ হয়ে উঠেছি। প্রকৃতির এই মিলন, পাহাড়, নদী, মেঘ, ঝর্ণা সব মিলিয়ে এক অবর্ণনীয় দৃশ্যপট তৈরি করেছে। প্রতিটি মুহূর্তে আমাদের মনে হচ্ছে এই যাত্রা কেবল দেখার জন্য নয়, বরং অনুভব করার জন্য। যাত্রা যত গভীরে এগোচ্ছিল ততই আমরা বুঝতে পেরেছিলাম প্রকৃতির সৌন্দর্য আর রহস্য কখনো শেষ হয় না। প্রতিটি বাঁক, প্রতিটি ঢেউ, প্রতিটি পাহাড় আমাদের নতুন গল্প শোনাচ্ছিল। আমরা এখন দুশি বাজারে চলে আসছি। এখন সামনে আর্মি ক্যাম্পে গিয়ে আমাদের যে ভোটার আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, সেটা জমা দিব। তারপর আমরা পালংখেঙ্গের উদ্দেশ্যে এখান থেকে যাত্রা শুরু করব। এই যে আমরা টোটাল 9 জন সবাই আসতেছে। তারপর আমরা আর্মি ক্যাম্পে যাব। পাওয়াগুলা খাইছি, একটা চা খাইছি, একটা পান খাইছি, 3টা আমার মনে আছে তো। বুড়ালা করে গেল।
দুশি বাজার থেকে আমাদের ট্রেকিং চলছে। এটা হচ্ছে তৈনখালের রাস্তা, তৈনখালের পার ঘেঁষে রাস্তাটা, এটা হচ্ছে তৈনখাল। আর এটা হচ্ছে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা সোজা চিপা একটা সরু একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। প্রথমে যাব হচ্ছে থানকোয়েন, থানকোয়েন থেকে আমরা হচ্ছে পালংখ্যাংয়ে যাব। আর পালংখ্যাংয়ে আজকে রাতটা থাকবো। আর যদি রাত হয় যেতে যেতে তাহলে আমরা পালংখ্যাংয়ে আরেকদিন স্টে করবো। এটা হচ্ছে তৈনখাল। আর দুশি বাজার থেকে প্রথম যেই ঝিরিটা পার হতে হয় সেটা হচ্ছে তৈনখালের এই ঝিরিটা। এদিকে কেউ যদি চায় বোটও আসতে পারে। আমরা যেহেতু থানকোয়েনে যাচ্ছি, তারপর হচ্ছে পালংখ্যাংয়ে যাব, সেহেতু হচ্ছে আমাদের রাস্তাটা হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা, হেঁটে হেঁটে আমরা যাব। মুরগি লাগবে, মুরগি সাড়ি ভাতে ডিম কমিয়া মুরগি মুরগি লাগবে, মুরগি এই মুরগি 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 এই পাহাড়ি রাস্তাটা সত্যিই চ্যালেঞ্জিং, কিন্তু প্রতিটা বাঁক আমাদের নতুন দৃশ্য উপহার দেয়। ঝিরিপথে ধাপে ধাপে হেঁটে যেতে যেতে মনে হয় যেন প্রকৃতি আমাদের গল্প বলছে। ছোট ছোট ঝিরি, পানির কলকল শব্দ আর পাখির কিচিরমিচির শব্দ যেন আমাদের সঙ্গী হয়ে উঠেছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আমাদের দিচ্ছে এক অন্যরকম অনুভূতি। প্রতিটি বাঁক, প্রতিটি উঁচু নিচু পথ যেন আমাদের অন্যরকম রহস্যময় কিছু লুকিয়ে রেখেছে। কখনো রোদে হালকা উষ্ণতা, কখনো হালকা মেঘের ছায়া, প্রতিটি মুহূর্ত যেন আলাদা এক গল্প বলে। পাথরের উপরে হেঁটে, গাছের ছায়া বিশ্রাম নিয়ে মনে হয় প্রকৃতির সঙ্গে আমরা একাকার হয়ে গেছি। এই যে আমাদের সামনে যে পাড়াটা সেটা হচ্ছে জগৎচন্দ্র পাড়া। আর এটার পাশ দিয়ে আমরা যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি থানকোয়েনের দিকে। এটা হচ্ছে জগৎচন্দ্র পাড়া, আর এটার পাশে হচ্ছে তৈনখাল। এই তৈনখালে ঘেঁষে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা ট্রেকিং করতেছি। আমাদের সাথে আজকে ট্যুরমেট 9 জন, আর আমাদের গাইড হচ্ছে রুহুল ভাই। এই তৈনখালে ঝিরি ধরে হাতের ডানে যে রাস্তাটা সেটা হচ্ছে থানকোয়েন এবং পালংখ্যাংয়ের দিকে, এবং হচ্ছে হাতে বামে যে রাস্তাটা সেটা দিয়ে হচ্ছে জগৎচন্দ্র পাড়ার উপর দিয়ে হচ্ছে সরাসরি যদি যায় তাহলে হচ্ছে মিনিয়াং পাড়ায় যাওয়া যায়। ওইটা দিয়ে মিনিয়াং পাড়া হচ্ছে দুইটা উঁচু উঁচু পাহাড় পার হলেই তারপর হচ্ছে সমতল, তারপর কয়েকটা পাহাড় পার হলে হচ্ছে মিনিয়াং পাড়া। আর আমাদের ডান দিকে হচ্ছে এখান থেকে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হাঁটলে হচ্ছে থানকোয়েন ঝর্ণা। বান্দরবনে ঘোরার মতো জায়গার অভাব নেই, একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর। তার ভিতরে হচ্ছে তৈনখালটা অসাধারণ। আর এখন আমরা যাচ্ছি থানকোয়েন ঝর্ণায়। থানকোয়েন ঝর্ণাটা মনোমুগ্ধকর। এছাড়াও থানকোয়েন ঝর্ণার পরে আমরা যাব হচ্ছে পালংখ্যাংয়ে। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে হচ্ছে পাহাড় থেকে জায়গায় জায়গায় চুয়ে পড়েছে ছোট ছোট ঝর্ণার মতো পানি। পাহাড় থেকে চুয়ে চুয়ে এই পানিগুলো নিচে পড়ছে, আর এটা হচ্ছে সরাসরি এই পানিগুলা তৈনখালে গিয়ে একেবারে মিশেছে। এই যেই রশিটার মতো দেখতেছি এটা হচ্ছে ওই পাইপটা দিয়ে এক পাশ থেকে আরেক পাশে, মানে এক পাড়া থেকে পাড়ার যে ঝিরি আছে, ঝিরি অথবা ঝর্ণার মতো বৃষ্টির সময় যে পানিগুলো পড়ে ওইটা দিয়েই হচ্ছে এই এক জায়গা থেকে এক জায়গায় পানিগুলো নেয়। ওই ঝর্ণা থেকে পাড়ায় এই পাইপ দিয়েই পানিগুলো যায়।
আমরাই আগে আসছি। আমরা হচ্ছে এক গ্রুপ ঢুকে গেছে। এটা তোমাদের স্কুল? কিসে পড়ো? 1। মুরগি থেকে চলতে চলতে আমাদের চারপাশে দেখা যাচ্ছে নানান রঙের ফুল আর বিরল গাছপালা। দূরে আকাশের গায়ে মেঘের আবার যেন কোনো চিত্রশিল্পী তুলি দিয়ে আঁকা হয়েছে। পাখির ডাক, বাতাসের শূন্য হাহাকার, সব মিলিয়ে আমাদের ট্রেকিং আরও জীবন্ত করে তুলেছে। এই পথের প্রতিটি মুহূর্ত আমাদের মনকে শান্তি দেয়। জায়গায় জায়গায় পাহাড়িদের সাথে দেখা, তাদের সংস্কৃতি এবং কালচার সম্পর্কে জানা। পাহাড়ের উঁচু নিচু চ্যালেঞ্জিং রাস্তাগুলো অতিক্রম করা আসলে হচ্ছে কষ্টসাধ্য। আর এটা হচ্ছে পুরাটাই খাড়ায়, যে মুরগি রেখে গেছে একজন, এই জন্য হচ্ছে নিতে পারতেছে না। কি ভাই, আপনার অনুভূতি কি? সেরকম বাজে অবস্থা, কিন্তু সেই নাই। তোমার অনুভূতি কি? স্পিচলেস। অনুভূতি নাক দিয়ে মুখ দিয়ে বের হইতেছে। মুরগির দম যাইতাছে রাইতাছে। এটা দিয়ে কি রে? আল্লাহ ভয় পায়। আমরা 10 মিনিটের মতো হচ্ছে পাহাড়ি রাস্তার উপরে উঠছিলাম। এখন হচ্ছে উপরে ওঠা শেষ, এখন হচ্ছে আমাদের নিচে নামার পালা। এখান দিয়ে নিচে নামবো, নিচে নেমে হচ্ছে বাম দিক দিয়ে সামনে গিয়ে ডানে পার হব। ডানে পার হওয়ার পরে হচ্ছে তুইনখালের রাস্তাটা শেষ হবে, আর তুইনখালের রাস্তাটা হাতে ডানে হচ্ছে থানকুয়ান ঝর্ণা। এই যে আমরা এখন হচ্ছে এই নিচে নামবো, এটা হচ্ছে নিচে নামার রাস্তা। আর নিচে নামতেছি, আর আমার হাতে হচ্ছে মুরগি। এটা 2 দিন আরও টানতে হবে, কারণ হচ্ছে আমাদের পাহাড়ে আসলে খাবার নিয়ে আসতে হয়। আমরা 5-6 দিন থাকবো, সবার ব্যাগেই 5-6 দিনের অল্প অল্প করে খাবার আছে। ওটা কোথায় যান? হ্যাঁ, কই যান? আমি কি শুনছি জানেন? হ্যাঁ, এই যে রিল্যাক্স। মুরগি কি রেখে দিতেছে নাকি, নিয়ে যাবে না? এই মুরগি ফালাই দিয়েছে। মুরগি বেচা দেন, দেখবেন পাহাড়ে উঠতে উঠতে মনে করবে এগুলো দিতে। ওইটা হচ্ছে তুইনখালের রাস্তাটা, ওই রাস্তা দিয়ে তুইনখালে কুল ঘেঁষে যে রাস্তা, সরু রাস্তা, ওইটা দিয়ে যাচ্ছি। একটু থেমে আমরা বিশ্রাম নিচ্ছি। পাহাড়ি ঝিরিপথের ধাপে ধাপে হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু চারপাশের সৌন্দর্য আমাদের নতুন শক্তি দিচ্ছে। নদীর কলকলে শব্দ, পাতার নড়াচড়া, মাটির সুগন্ধ, সব কিছু যেন আমাদের নতুন করে উদ্দীপনা দিচ্ছে। আচ্ছা আছে, পানি খাইছে। এটা হচ্ছে তুইনখালের এটা প্রচুর স্রোত। আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে পানিটার পরিমাণও বেশি। আর এই পাশটায় হচ্ছে কয়নে যেতে থানকুয়ান ঝর্ণাটা এইদিকে। আর থানকুয়ান ঝর্ণাটা মোটামুটি যারা আলীকদমে আসছে তারা দেখছে ঝর্ণাটা অসাধারণ, পানিটা প্রচুর ঠান্ডা। আর তার থেকে বেশি হচ্ছে যারা অনেকে মিস করে আর কি, ঝর্ণা দেখে চলে যায়, কিন্তু এইদিকে যে এত সুন্দর একটা ঝিরি আছে এটা অনেকে জানেই না।
দুশি বাজার দিয়ে থানকুয়ান ঝর্ণা আসার পথে এরকম আমিয়া খুমের মতো এরকম পাথর আছে। এই যে দেখতেছি ঠিক আছে, দেখার কিছু নাই, আমার কিন্তু এতটুকু কিছু নাই, আমি এটা পারছি। ভাই জান আপনি জানেন না না, এই ঝিরিটা পার হতে হবে, ছোটোখাটো একটা ঝিরি, কিন্তু স্রোতটা একটু বেশি। এই স্রোত বেশির কারণ হচ্ছে এখানে হচ্ছে বৃষ্টির কারণে, বৃষ্টির পানির তীব্রতা অনেক বেশি এখন। রাস্তা দাদা ভালো, এটা কি জোক নাকি পানি? আচ্ছা আসা। এখান থেকে ওই যে থানকুয়ান ঝর্ণা দেখা যায়, আর হচ্ছে এটা হচ্ছে ঝিরি। থানকুয়ান ঝর্ণাটায় অনেক পানি আছে, আমি আপনাদের কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব থানকুয়ান ঝর্ণার বর্তমানের অবস্থা। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম ট্রেকিংয়ের শেষ বিন্দুতে। পথটা হয়তো দীর্ঘ ছিল, চ্যালেঞ্জিং ছিল, উঁচু নিচু পাহাড় আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা শেষ প্রান্তে চলে আসলাম থানকুয়ান ঝর্ণার কাছে। পাহাড়, ঝিরিপথ, ঝর্ণা, বন সব কিছু আমাদের ভ্রমণকে এক অভূতপূর্ব অভিজ্ঞতায় পরিণত করেছে। আর এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে ছন্দ মেলানো জীবন কত সুন্দর হতে পারে। এই ঝিরি পার হওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে পার হওয়া উচিত, কারণ হচ্ছে পাথরগুলো প্রচুর পিচ্ছিল, এই পিছলের কারণে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ঝর্ণার কাছে যাব, ঝর্ণার কাছে গিয়ে দেখি এটা হচ্ছে সেই থানকুয়ান ঝর্ণা। থানকুয়ান ঝর্ণাটা অনেক পানি, অনেক পানি, আর দেখতে অসাধারণ, মনোমুগ্ধকর সেই ঝর্ণাটা। এই ঝর্ণাটা কথা কী বলবো, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময়ে আমরা সুন্দর পানি পেলাম। এই বৃষ্টির সময় যে পানিটা অসাধারণ, পানিগুলা, আর পানিগুলো একেবারে স্বচ্ছ, উপর থেকে যে পানিগুলো পড়তেছে। থানকুয়ান ঝর্ণা বান্দরবনের আলীকদম উপজেলায় অবস্থিত একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক ঝর্ণা। ঝর্ণাটি থানকুয়ান ঝিরি থেকে উৎপন্ন হয়েছে এবং এর স্বচ্ছ জলধারা ও চারপাশের সবুজ প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে। থানকুয়ান ঝর্ণায় পৌঁছার জন্য দুশি বাজার থেকে হচ্ছে আমাদের এখানে আসতে সময় লাগছে প্রায় 3 ঘন্টার মতো। বান্দরবনের সবুজ পাহাড় আর ঢেউ খেলানো পাহাড়ি পথের মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রাকৃতিক রত্ন, থানকুয়ান ঝর্ণা। এটি বান্দরবনের আলীকদমে অবস্থিত। এটি শুধুমাত্র পানি পড়ার জায়গা নয়, বরং প্রাকৃতিক ক্যানভাসে এক চমৎকার ছবি।
খানকুয়ান ঝর্ণা দেখা শেষ। এখন আমরা চলে যাচ্ছি পালংখিয়াংয়ে। পালংখিয়াংয়ে যাব, আর পালংখিয়াং গিয়ে আজকে আমরা পালংখিয়াং স্টে করব। আর রাতে আমরা পালংখিয়াং থেকে পালংখিয়াংয়ের যে ঝিরি আছে ঝিরি থেকে চিংড়ি মাছ ধরে খাবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আইডিতে নতুন হলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।